হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজ সকালেই চলে আসলাম। আসলে সকালবেলা ঘুম থেকে উঠে পরিবেশটা এত ভাল লাগতেছিল। দেখলাম যে আবহাওয়াটা এখনো ভালো করে আলো ফোটেনি। মানে আস্তে, আস্তে ফুটতেছে মোটামুটি। তারপরেও সবকিছু পরিষ্কার। তো এর জন্যই ভিডিওটা আসলে করলাম। ভালো লাগতেছিল সকালে ঘুম থেকে উঠে যখন এই পরিবেশটা দেখি ভালোই লাগে। তো আজকে কোনো রান্নার রেসিপি শেয়ার করতেছি না। আজকে জাস্ট টুকিটাকি কি করলাম সেটাই শেয়ার করতেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট করে পাশে থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। তো সকালবেলা উঠে আসলে ১ম যে কাজটা আমরা করি সেটা হলো নাস্তা রেডি করি। নিজেকে আসলে পরিপাটি করে তারপরে গিয়ে নাস্তাটা রেডি করতে হয়। তো আমি এখানে চাটা করে নিলাম, নাস্তাটা মোটামুটি রেডি হয়ে গেছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু ওই যে ভারী কিছু খাওয়া আমার পক্ষে সম্ভব হয় না। আমি জাস্ট চা-টা খাই। অনেক সময় অর্ধেকটা রুটি খাই, অনেক সময় দেখা যায় একটা রুটি খাই, এরকম করি। পরে গিয়ে আবার দেখা যায় ১০ টার দিকে বা ৯:৩০ টার দিকে তখন আমি নাস্তাটা খাই। তো সকালবেলা আমার চা-টা না হলে হয় না। ঘুম থেকে উঠে আগে আসলে চা খেতে হবে। তো চা-টা খেয়ে তো সব উম নাস্তা রেডি করে সব রেখে দিলাম। তারপরে চলে গেলাম রান্নার আয়োজন করতে। তো রান্না করাটা আসলে সবকিছু গুছিয়ে নেওয়াটাই কষ্ট। গুছিয়ে যখন নেওয়া হয় তারপরে রান্না করতে কিন্তু সময় বেশি লাগে না। জাস্ট চুলা ধরাবো আর বসাবো আর রান্না হয়ে যাবে এরকম আরকি। তো আমি ইলিশ মাছ রান্না করব টমেটো দিয়ে। আরো একটু কিছু রান্না করব কিন্তু সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ইলিশ মাছটাই রান্না করতেছি। এটা আমি আজকে একদম মসলা-টসলা দিয়ে তারপরে টমেটো দিয়ে ইলিশ মাছটা রান্না করতেছি। তাও আবার বেশি মসলা না, হলুদ মরিচ, একটু পেঁয়াজ, তারপরে টমেটো এগুলো দিয়ে রান্না করব। রসুন তো আসলে দিবই না। আর তেল, লবণ এগুলো তো দিতে হয়ই। তো ওইভাবে দিয়ে আমি হাতে মেখে ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। ইলিশ মাছ কিন্তু আসলে মসলা ছাড়াই বেশি ভাল লাগে। আমি এখানে কিন্তু সরিষা বাটা ইউজ করেছি। পেঁয়াজের পরিমাণটা খুব কম দিয়েছি। আর যেহেতু টমেটো দিব তার জন্যই একটু পেঁয়াজটা দিয়েছি সাথে। এটা মোটামুটি একটু ঝোল রেখে তারপর রান্না করব। তো মাছটা রান্না হয়ে গেলে আর অন্য তরকারিগুলো আমি আরেক সাইডে বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়েছি। ওগুলা তো আসলে সবটা দেখানো হয় না। তো ইলিশ মাছের সাথে রান্না করেছিলাম আরেকটু মুরগির মাংস। তো আসলে এগুলা সচরাচর বাসায় আমরা প্রতিদিনই রান্না করি। সবচেয়ে বড় যে জিনিসটা শেয়ার করলাম সেটা হলো যে আমরা আসলে কি করি সকাল থেকে রাত পর্যন্ত বা সারাদিনই মেয়েরা ঘরের মধ্যে কি কাজ করি আরকি। তো আজকে আমার শরীরটাও তেমন একটা ভালো না। তারপরেও কিন্তু করতে হয়। তো রান্না করে সব রেডি-টেডি করে খেয়ে-দেয়ে গুছিয়ে তারপরে সব উম আ মানি শেষ হলো দুপুরের পালাটা। বিকালবেলা একটু ছাদে উঠি, প্রতিদিনই উঠি একটু। আমাদের ছাদে কিছু গাছ আছে। তো ছাদ বাগানের সেই গাছ থেকে কিছুটা আজকে মেহেদি পাড়া হলো, মেহেদি পাতা। তো এই মেহেদি পাতাগুলা কিন্তু ওই যে আমার মা মাথায় দেয়। উনার মাথায় একটু মানি খুশকির পরিমাণ অনেক বেশি। তারপর মাথায় একটু অ্যালার্জির সমস্যা আছে। তো ওই যে ডাক্তার বলে দিয়েছিল মেহেদি পাতা দেওয়ার জন্য। এটা আপনারা কিন্তু দিতে পারেন যাদের আসলে চুলকায় মাথায় অনেক সময়। তো দিলে কিন্তু মেহেদি পাতার যেই রসটা এটা কিন্তু অনেকটাই মানে তেতো হয়। তো এটা উপকার করে। তো মেহেদি পাতাগুলো তুলে চলে আসলাম আবার বাসায়। বিকালবেলা নাস্তা রেডি করতে হবে। এখানে একটু নুডলস করে নিচ্ছি। আজকে যেহেতু আসলে শরীরটা ভালো না, যার জন্যই চিন্তা করলাম যে হালকা পাতলা কিছু একটা করে দিই। সাথে কিন্তু আবার আরেকটা করেছিলাম। সেটা অন্য কোনো দিন আপনাদেরকে শেয়ার করব। একটা নাস্তা তো হয় না, আর নুডলস করে চা তো করতে হয়। চাটাও দেখানো হয়নি। নুডলসটা করে নিলাম খুব সিম্পল ভাবে আরকি। কোনো তেমন একটা মসলা-টসলা দিলাম না। ইজি ভাবেই করে নিয়েছি। নুডলসটা জাস্ট ডিম দিয়ে একটু ভেজে তারপরে করে নিয়েছি। আজকে যেহেতু আসলে বললামই আপনাদের সাথে যে কোনো রেসিপি শেয়ার করব না। জাস্ট এমনিতে দিলাম একটা ভিডিও। আসলে কাজ করতেও ভাল লাগে না। এখন অনেক সময় বিরক্ত লাগে যে আসলে কি কাজ করি, কি করব? আর আমরা যেই স্পেশাল করে আপনাদের সাথে কোনো একটা রেসিপি শেয়ার করব সেটা অনেক সময় হয়ে ওঠে না। কারণ হলো যে আমরা আসলে বাসায় যেটা রান্না করি সচরাচর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখন পর্যন্ত তো আসলে আমাদের ওরকম অভিজ্ঞতা হয়নি এখানে কাজ করার সম্বন্ধে এই প্ল্যাটফর্মটার সম্বন্ধে আরকি। যতটুকু করতেছি আরকি ততটুকুতে যে ভালোবাসাটা আপনারা দিচ্ছেন সেটাই অনেক বেশি। যাই হোক, যেটা বলার জন্য করলাম আরকি যে, যেটা শেয়ার করতে চাইছি যে সারাদিন আসলে কি করি। মেয়েরা আমাদের অসুখ হোক বা আমাদের কোনো সমস্যা হোক, তাও কিন্তু আমাদেরকে এই সংসার নামক কাজটা করে যেতে হয়। এটা না করলে কিন্তু দেখা যায় অনেকেরই খাওয়া হবে না। যার জন্যই কিন্তু আমাদের এগুলা নিয়মিত আসলে আমরা এগুলা করি।
এবং আসলে যে খুব কষ্ট নিয়ে করি তা কিন্তু না। আমরা এটা করতে আনন্দও পাই। যেহেতু আমরা অন্য কোনো কাজ করি না, বাসায়ই থাকি। আর সবার দেখাশোনা করা, সবার জন্য রান্না করাটা এটা আ স আমি মনে করি প্রত্যেকটা মেয়ে খুব খুশি মনে করে। আর যারা রাঁধতে ভালোবাসে তারা তো করেই। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন।